তাই আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1444 বছর পূর্বে আরবের জমিনে যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মুহাম্মদ শুনো, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তুমি ওই সমস্ত মুনাফিকদেরকে বলবে এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেছেন, ওয়া ইলা রাসূলি, অতএব তোমরা আমাকে গ্রহণ করো, অতএব আমি রাসূলকে তোমরা মেনে নাও, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন তুমি মুনাফিকদেরকে দেখবে তোমার নিকট থেকে সরে যেতে, তখন মুনাফিকদেরকে তোমার নিকট থেকে সরে যেতে দেখবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন, আমাদের সমাজের মানুষগুলো এত মূর্খ হবে, এত মুনাফিক টাইপের হয়ে যাবে, তারা নিজেদের জীবনের সঙ্গে কোরআন হাদিসের যেটা মিলবে সেটাকে মানবে। আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন যে বিপর্দার সঙ্গে চলাফেরা করে, এটা তো কোরআনের সঙ্গে মিলে না, হতে পারে আমি এটা মানবো না। আমি যে নিজেদের মাল্লিটাকে কেটে কেটে বড় করে নিজের জমিনটাকে প্রশস্ত করে অন্যেরটাকে সংকীর্ণ করতেছি, এটা তো কোরআনের সঙ্গে মেলে না, এটা আমি মানবো না। অর্থাৎ কোরআন যদি আমার পক্ষে থাকে আমি সেটা ততক্ষণ মানবো, আর কোরআন হাদিস আমার বিপক্ষে চলে গেলে আমি সেটা মানবো না। এই হচ্ছে আমাদের অবস্থা। প্রিয় হাজিরিন, আমাদের সব বিষয়গুলো এখন উল্টাভাবে উপস্থাপিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের জন্য নির্ধারিত পন্থা দিয়েছেন। আরে 100 টাকা 2.5 টাকা জাকাত দিতে হবে। তোমার যদি গরু ছাগল থাকে গরু ছাগলের জাকাত দিতে হবে, স্বর্ণ রৌপ্য থাকলে সেখান থেকে জাকাত দিতে হবে। তুমি যেই উদ্ভিদ ধান লাগাবা সেই ধানের 20 মণ থেকে 1 ভাগ, 10 মণ থেকে 1 ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দিতে হবে। জাকাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর স্পষ্ট সুস্পষ্ট ধারণা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বিশ্লেষণ করে এক একটা করে বাক্য ধরে ধরে সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন।